টাকা কেজি দরে চাল বিক্রি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে আছে। সংকট এড়াতে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হওয়ায় দেশের চালের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আজ বুধবার দুপুরে দিনাজপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান। আলী ইমাম মজুমদার বলেন, রংপুর বিভাগের 8টি জেলায় প্রায় 10 লাখ মানুষকে সপ্তাহে 5 দিন 15 টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে। উপদেষ্টা জানান, রংপুর ও রাজশাহী বিভাগ দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত। চলতি মৌসুমে সবচেয়ে বেশি ধান ও চাল ক্রয় করা হয়েছে এবং সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। তবে বাজারে কোনো সংকট এড়াতে চাল আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। কিছু আমদানিকারক ইতোমধ্যে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো লাইসেন্সবিহীন ব্যবসায়ী অবৈধভাবে খাদ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলী ইমাম মজুমদার আরও বলেন, দেশের উৎপাদিত চাল মানুষের খাদ্য চাহিদা পূরণে যথেষ্ট। তবে গরু, মহিষ ও হাঁস মুরগির খাদ্য হিসেবেও চালের ব্যবহার বাড়ছে। এই অতিরিক্ত চাহিদা মেটাতেই আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। চাল আমদানির খবর প্রকাশ হওয়ার পর থেকেই বাজারে সরবরাহ বেড়েছে এবং দাম নিয়ন্ত্রণে এসেছে। কৃষক ও ব্যবসায়ীরা যেন বঞ্চিত না হন তা নিশ্চিত করতে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত দিনাজপুর সার্কিট হাউস মিলনায়তনে খাদ্যের বাজার দর নিয়ন্ত্রণে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসনাত হুমায়ুন কবির ও রংপুর বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জহুরুল ইসলাম। সভায় রংপুর বিভাগের 8টি জেলার জেলা প্রশাসক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।